ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়ে গেছে। জেঠিমা আমাদের বাড়িতে এসেছে সন্ধ্যেবেলাতে। আর শীতকাল মানেই কিন্তু পিঠে পুলি আর খেজুরের গুড় দিয়ে দুধ দিয়ে যদি কোনো পিঠেই না খেলাম তো শীতকালের কি মজা পেলাম বলো। তো সেই জন্য দেখো মা আটাটা রেডি করে এনেছে, মানে চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে রেডি করে এনেছে। আজকে করা হবে চুষি পিঠে। তো দুজনে মিলে চুষিগুলো কাটতে বসে গেছি। আর দেখো এক থালা হয়ে গেছে, এবার মা দুধে জাল দেবে। আর আমি কিন্তু পাশে থেকে সমস্তটা দেখছি, আর মা বানাচ্ছে কিন্তু মার সাথে একটু হেল্প করছি। আর যেহেতু রাত্রিবেলায় আজকে সেরকম কোনো রান্না বান্না ছিল না, তা মা বললো বসে থেকে কয়েকটা দুধ জমে গেছিলো, মানে কয়েক বোতল দুধ জমে গেছিলো আমাদের বাড়িতে দুধ দিতে আসে। তো সেই জন্য মা বললো আজকে পিঠেই করে ফেলি। তো পিঠে করে ফেলেছিলাম, পরের দিন সকালে খাবো, কারণ পিঠে কিন্তু বাসিটাই ভালো লাগে, রাতে আর খাইনি। তারপরে একেবারে চলে এসেছি, দেখো রাতে আর কোনো ভিডিও করা হয়নি। পরের দিন সকালে একেবারে ফ্রেশ হয়ে দেখো শাড়ি টাড়ি পরিয়ে নিয়েছি। এবার চলে যাব সংসারের কাজকর্মে। আর এদিকে আমার ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি। এই ঘরে এখন আমি থাকি না, আমার বর একাই থাকে। আর ওইদিকে কিন্তু আমি, মা আর আমার পুচকু একসাথে থাকি। আর ঘরটা ভালো করে গুছিয়ে দিয়েছি। যদি ঘরটারগুলো না গুছিয়ে নিচে চলে যায় না, ভালো লাগে না, আর সারাদিন পড়েই থাকে। সেই জন্য আমি একেবারে সমস্তটা কমপ্লিট করে একেবারে নিচে যাই। তারপর আমার ছেলে ঘুমাচ্ছিল, তো উঠিনি। তো আমি বললাম আমি আর উপরে থাকবো না, মাকে বললাম মা তুমি আমার ছেলেকে দেখো, আমি নিচে চলে যাই, নিচে গিয়ে রান্না বান্না করি। আর ও ঘুমাচ্ছিল, আর ওর যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে নিচে, সেগুলো নিচে নিয়ে এসেছি। আর নিচে এসে ওর বিছানাটা গুছিয়ে রাখছি, কারণ ওকে কোলে নিয়ে আবার বিছানাটা করতে অসুবিধা হয়। সেই জন্য আর কয়েকটা প্যাম্পাস নিয়ে আসলাম প্যাকেটটাই ভরে, কারণ সবসময় উপরে যাওয়া সম্ভব হয় না। সেই জন্য কিছুটা নিচে রাখি, কিছুটা ওপরে রাখি। আমাদের ওপর নিচ সমস্ত কিছুই কিন্তু ওপর নিচ করে রাখতে হয়। আর দুধের বোতলটাও নিয়ে এসেছি। আর এই ব্যাগটাই করে আমি সমস্ত কিছু ওপরে নিয়ে যাই একবার, আর নিচে নিয়ে আসি। সকালে নিচে নিয়ে আসি, রাত্রিবেলায় গুছিয়ে ওপরে নিয়ে যাই। আর এই এখন যে কাঁথাটা আমি পাতবো, এই কাঁথাটা আমার পাশের বাড়ির বৌদি দিয়েছে। সত্যি কথা, পাশের বাড়ির মানুষ হতে পারে, কিন্তু এত সুন্দর কাঁথা গিফট করেছে। তখন পুজোর সময় ছিল, অনেকেই কাঁথা বানিয়ে দিচ্ছিল না, তো সেই জন্য আমাদের তখন কাঁথার অসুবিধা চলছিল। কিন্তু ওই বৌদি পরের মানুষ, পুরো নতুন আমাদের 5টা কাঁথা গিফট করেছিল। তো থ্যাংক ইউ সেই বৌদিকে, সারা জীবন মনে রাখবো। তো তারপর চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব ওটস, আর তার সাথে দেবো ডিম সিদ্ধ। এগুলো দেশি ডিম, দেশি মুরগির ডিম। আমাদের বাড়িতে যে দিদিটা কাজ করতে আসে সেই দিদিটা এনে দিয়েছে। তো সেই দিদিটা এনে দিয়েছে বলেই দেশি ডিমগুলো পাচ্ছি আমরা। তো সেই জন্য এই ডিমগুলো আমরা ভাজা টাজা খাই না, এই ডিমগুলো আমরা সিদ্ধই খাই। তারপর যে ওটস রান্না করতে চলে এসেছি, এই সবজিগুলো কেটে নেব। আর শীতকালে না তুমি এত সবজি থাকে, কালারফুল হয় সমস্ত, যে কোনো তরকারি বলো, যা কিছু রান্না করবা, এই কালারফুল সবজি দিয়ে রান্না করতে কিন্তু আরও ভালো লাগে। আর ওটসের মধ্যে একটু সবজি বেশি থাকলে আরও বেশি ভালো লাগে। তো কালকে যেহেতু আমি পিঠে বানিয়েছিলাম, মানে মা বানিয়েছিল, তো সেই জন্য বাবা তো প্রতিদিনই আমাদের বাড়িতে আসে, তো আজকেও এসেছিলো। তো বাবার জন্য আলাদা বাটিতে একটা তুলে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আর এখানে যেহেতু আছি, আমার বাবা পিঠে পায়েস খেতে খুব ভালোবাসে। যখনই আমাদের বাড়িতে কিছু হয় বাবাকে কিন্তু আমি না দিয়ে খাই না। আর দেখো বাবার সেরকম করে দেওয়ার এখন কেউ নেই, বোন একা একা সব কিছু পারে না। তো সেই জন্য বাবারও কিন্তু খাওয়ার কষ্ট আমরা দিই না। যেটাই ভালো বানায়, যেমন নাড়ু টাড়ু যাই বানায় না কেন, সবই কিন্তু বাবাকে দিয়েই খায়। এদিকে দেখো ওটসগুলো কত সুন্দর লাগছে দেখতে, মানে আমার তো মনে হচ্ছে খেয়ে নিই এখনই। কালারফুল যেহেতু সমস্ত সবজি দেওয়া হয়েছে, আর এটা কিন্তু যেমন হেলদি তেমন টেস্টি, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। জলদি, মানে যেদিন খুব তাড়াহুড়ো থাকে সেদিন কিন্তু ফার্স্ট তুমি ওটসটা বানিয়ে নিতে পারো সকালে। তারপরে সকাল থেকে একটা কুকুর এত মানে দরজার সামনে এসে দাঁড়িয়ে গেছে, মানে যতবার বলছি তাড়িয়ে দিচ্ছি, ও সেই ঘরের মধ্যে উঠে যেতে চাইছে। তো ওকে কটা বিস্কুট দিলাম, ওর সাথে সাথে খেয়ে নিল। তারপরে ওটস রান্না হয়ে গেছে, আর ডিমগুলো হাফ করে কেটে দেখো গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আর দেখতেও কতটা ভালো লাগছে, আর খেতেও কিন্তু ততটাই ভালো লাগছিল। তারপরে সকালে খাবার দাবার কমপ্লিট করে নিলাম, নিয়ে এই যে ছেলের দুধের বোতলগুলো ছিল এইগুলো কিন্তু ধুয়ে নিলাম। এগুলো কিন্তু আমাকে প্রতিদিনই পরিষ্কার করতে হয়, নাহলে কিন্তু ঠিক না, বাচ্চা যেহেতু খাবে আর কেমন গন্ধও করে, সেই জন্য প্রতিদিনই যত কাজই থাকুক না কেন প্রতিদিনই কিন্তু আমি এগুলো পরিষ্কার করি। তারপরে সকালে দেখো ওটস খেয়েছি, আমার বরের মাথায় আবার চেপেছে দুপুরবেলায় খিচুড়ি খাবে। তো সেই জন্য আর কি করব, খিচুড়ির জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি। আর এদিকে ফুলকপিগুলো একটু গরম জলে না
একটু ভাপ দিয়ে নেব, কারণ ফুলকপির মধ্যে অনেক পোকা থাকে আর একটু কেমন গ্যাস করে, সেই জন্য ফুলকপিটা না গরম জল দিয়ে একটু ধুয়ে নিলে ভালো লাগে না। আর তার সাথে মটরশুঁটিগুলো একটু দিয়ে নিয়েছিলাম, ভাপ দিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো আলু ভেজে নিলাম, আর বিনস, ফুলকপি, মটরশুঁটি একবারে ভালো করে সুন্দর করে ভেজে নিলাম। যে কোনো রান্নাতে যদি তুমি সবজিগুলো ভেজে নিয়ে রান্না করবো না, তাহলে কিন্তু আমার মনে হয় ভালো লাগে, বেশি বেশি টেস্ট হয়। তো আমি কিন্তু সমস্ত রান্নাই যে রান্নাই করি না কারণ আমি ওই কাঁচা জিনিস দিয়ে দিই না, কাঁচা সবজি আমি কিন্তু একটু ভেজে নিয়েই করি। তারপরে এদিকে যে খিচুড়ি করব, জল গরম হয়ে গেছিলো, তার মধ্যে আগেই প্রথমে ডালটা দিয়ে দিয়েছি। আজকে কিন্তু গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি করবো, তাই ডালটা আগেই দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেলে কিছুটা, তারপরে চালটা দিয়ে দেবো, কারণ চালটা আমার খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য ডালটা আগেই দিয়েছিলাম। তারপরে দেখো কড়াইতে জিরে ফোড়ন দিয়ে তোমার টমেটো দিয়ে আর মশলা দিয়ে দিয়েছিলাম, আদা জিরে বাটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিই, তারপরে কিন্তু হাঁড়িতে দিয়ে দিলাম। আর ওইদিকে দেখো জলটা ভালোই ফুটে এসেছে, তখন দিয়ে দিলাম লঙ্কাগুলো। আর এদিকে আমার মশলাটা হয়েও গেছে, এবার দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। আর তারপরে আজকে ছিল কি, অনেক দিন ধরে মাছ পড়েছিল, সেই মাছগুলোও কিন্তু ভাজা করেছি খিচুড়ির সাথে। অন্য কিছু করা হয়নি, খিচুড়ির সাথে ডিম ভাজা বা বেগুন ভাজা অন্য কিছু হলে ভালো হয়, কিন্তু মাছগুলো অনেক দিন ধরে রয়ে গেছে ফ্রিজে, তো সেই জন্য মাছ ভাজা করেছি। আর খিচুড়িটার লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর ঘিটা আমরা সাথে পাতে খাবো, ঘিটা তখন দিইনি। আর এদিকে মাছগুলো কিন্তু আমি আদা লঙ্কা আর রসুন পেস্ট করে মাখিয়ে তারপরে ভেজেছিলাম। তো আজকের খাওয়া দাওয়া এই ছিল, সারাদিনটা তো এরকমই কাটলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখতে থাকো আমার ভিডিওগুলো, আর দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, পাশে থেকো।